আজকে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস লেকচার 3 তে মোস্ট প্রবাবল স্পিড, অ্যাভারেজ স্পিড এবং রুট মিন স্কোয়ার স্পিড নিয়ে আলোচনা করব। সেগুলো কিভাবে ক্যালকুলেশন করব দেখো। আমরা এই যে জিনিসগুলো ক্যালকুলেশন করার জন্য কাজে লাগাবো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে। এই যে লেকচারটা কিন্তু বিএসসি কেমিস্ট্রি অনার্স, আইআইটি জ্যাম, নেট, গেট এবং এসএলএসটি কেমিস্ট্রির জন্য খুবই কার্যকর। দেখো, আগের লেকচারে জাস্ট আমরা দেখেছিলাম ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটা আমরা দেখেছিলাম। যে ফর্মুলাটা দেখেছিলাম বা ড্রাইভ করেছিলাম সেটা পিসি ডিসি ইকুয়ালস টু ডিএনসি বাই এন, that is equals to 4 pi into m by 2 pi kbt to the power 3 by 2 c square e to the power minus mc square by 2 kbt into dc, তাই তো। এটা সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি অ্যাকচুয়ালি এইভাবে পিসি মানে প্রবাবিলিটি ডেন্সিটি, পিসি আর পিসিডিসি মানে প্রবাবিলিটি of the finding molecule having speed within the speed c and c plus dc, ঠিক আছে। আচ্ছা, তার মানে সি এবং সি প্লাস ডিসি রেঞ্জে মলিকুলকে, এই যে স্পিডে রেঞ্জে মলিকুলকে পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে পিসি। আর পিসি হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, সেটা ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারি 1/n into dnc by dc, that is equals to 4 pi m by 2 pi kbt to the power 3 by 2 into c square into e to the power minus mc square by 2 kbt, তাই তো। এটা 2 kbt, এটার আমরা প্লট করেছিলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছিলাম, কেমন হয় তার ব্যাখ্যাটাও বলেছিলাম। জাস্ট আমি আরেকবার আঁকছি জিনিসটা। যদি এম এবং টি কনস্ট্যান্ট রেখে আমরা প্লটটা করি, মানে মাস আর টিটাকে যদি ফিক্সড রাখি, তাহলে দেখা যায় দুটো পার্টের উপর কিন্তু পিসিটা ডিপেন্ড করে। অর্থাৎ আমরা যদি পিসি ভার্সেস সি এর প্লট করি, তাহলে একটা পলিনোমিয়াল পার্ট আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট স্মলার রেঞ্জে, মানে সি এর স্মলার ভ্যালুতে কিন্তু পলিনোমিয়াল পার্টটা প্রিডোমিনেট করে, আর হায়ার ভ্যালুতে মানে লার্জার ভ্যালুতে সি এর কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2 কেবিটি, এই যে এক্সপোনেনশিয়াল পার্ট এটা প্রিডোমিনেট করে। তার জন্য আমরা দেখেছিলাম প্লটটা কিন্তু এই উঠে এই নেমে যায়, তাই তো। এবং একটা ম্যাক্সিমা থ্রু দিয়ে যায়, যে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডেন্সিটিটা পাওয়া যায়, সেই ম্যাক্সিমাম প্রবাবিলিটি অর্থাৎ ম্যাক্সিমাম যতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল যে ভেলোসিটিটা মুভ করছে সেটাকে আমরা বলেছিলাম কি সিএমপি। অর্থাৎ যেখানে প্রবাবিলিটি ডেন্সিটিটা ম্যাক্সিমাম হচ্ছে তার করসপন্ডিং সেটাকে আমরা কি বলি সিএমপি। অর্থাৎ এই যে পয়েন্ট, এটাকে আমরা বলছি সিএমপি, অর্থাৎ মোস্ট প্রবাবল স্পিড। দ্য স্পিড অ্যাট হুইচ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম ইজ কল্ড দ্য মোস্ট প্রবাবল স্পিড। এইটা এই যে সিএমপিটা কি অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবল স্পিড। ধরো আমি সাপোজ বলি 100টা মলিকুলস আছে, 100টা মলিকুলসের মধ্যে 60 মলিকুলস তাদের ভেলোসিটি হচ্ছে, আমি বলছি 10 মিটার পার সেকেন্ড, আর 30 মলিকুলসের এই স্পিডটা আমি বলছি স্পিড, 30 জন মলিকুলের স্পিড হচ্ছে 15
মিটার পার সেকেন্ড। আর 10 জন মলিকুলের ভেলোসিটিটা বলছি আমি 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে মোস্ট প্রবাবল স্পিড কোনটা? এই 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ম্যাক্সিমাম যত সংখ্যক মলিকুল, অর্থাৎ বেশি সংখ্যক মলিকুল যে ভেলোসিটিতে মুভ করবে সেটাই কিন্তু মোস্ট প্রবাবল স্পিড, অর্থাৎ the speed at which the probability density is maximum, অর্থাৎ যে স্পিডে বেশি সংখ্যক মলিকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে সেই স্পিডটাই কিন্তু মোস্ট প্রবাবল স্পিড। বোঝা গেল? তাহলে এই যে আমি উদাহরণটা দিলাম এই এক্সাম্পল অনুসারে কিন্তু 10 মিটার পার সেকেন্ডটাই কিন্তু সিএমপি, অর্থাৎ মোস্ট প্রবাবল স্পিড। এই মোস্ট প্রবাবল স্পিডটা আমরা কি করে, যেহেতু একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি হবে? শূন্য হবে, তাই তো? ম্যাক্সিমাতে কি হয়? নতি শূন্য হয়, তাই তো? তাহলে তাহলে আমরা দেখতে চাইছি যে পিসি ডেল পিসি বাই ডিসি ইকুয়ালস টু শূন্য, তাই তো? সেখান থেকে আমরা বলতে পারি ডেল ডিসি 4 পাই m বাই 2 পাই kbt টু দি পাওয়ার 3 বাই 2 c স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 kbt ইকুয়ালস টু 0। এইটা কিন্তু কেন বলা হলো? কারণ ম্যাক্সিমা পয়েন্ট, ম্যাক্সিমাতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমরা 0 করে দিলাম। এবার সেই কন্ডিশনটা ধরেই আমরা কিন্তু দেখতে প্রমাণটা অ্যাকচুয়ালি সিএমপির যে ভ্যালুটা সেটা বের করতে চাইছি। দেখো এই যে রাশিটা, এই যে 4 পাই ইন্টু এম বাই 2 পাই কেবিটি, যদি এমটি ফিক্সড হয়, এমটি ফিক্সড, তাই তো? তাহলে এমটি ফিক্সড হলে ওই এই যে আমি যে জিনিসটাকে সার্কেলের মধ্যে রাখলাম, এই যে জিনিসটা, এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভের বাইরে চলে যাবে। তাহলে 4 পাই m বাই 2 পাই kbt টু দি পাওয়ার 3 বাই 2 হলো এবং d of c square into e to the power minus mc square by 2 kbt that is equals to overall 0, তাই তো? এবার দেখো এই যে 4 পাই m বাই 2 পাই kbt টু দি পাওয়ার 3 বাই 2 এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, এটা নন জিরো, তাই তো? তাহলে অবশ্যই আমরা বলতে পারি c square into e to the power minus mc square by 2 kbt এটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখো এখানে ইউ ইন্টু ভি আকারে আছে, তাই তো? আগে ইউটাকে ফিক্সড রেখে ভি এর ডেরিভেটিভ করব, তারপরে ভিটাকে ফিক্সড রেখে ইউ এর ডেরিভেটিভ করব। তাহলে সেটা যদি সিম্পল ডেরিভেটিভটা ক্লাস 11-12 তোমরা শিখেছো, সেই ডেরিভেটিভটা যদি করি তাহলে প্রথমে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 kbt-টাকে ফিক্সড রেখে c স্কোয়ারের ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? 2c পাবো। এবার c স্কোয়ারটাকে ফিক্সড রেখে যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 kbt-টাকে এ করলে ই টু দি পাওয়ার x এর করলে ই টু দি পাওয়ার x, কিন্তু এটাকে না xটা mc স্কোয়ার বাই 2 kbt, তাহলে mc স্কোয়ার বাই 2 kbt যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে? মাইনাস 2mc বাই 2 kbt দ্যাট ইজ ওভারঅল ইকুয়ালস টু 0 কিন্তু, হ্যাঁ? তাহলে এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, অ্যাকচুয়ালি c ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 kbt এটা কিন্তু কমন চলে যাচ্ছে, থাকছে পড়ে 2 মাইনাস একটা c কমন চলে গেছে, তাহলে c স্কোয়ার থাকছে mc স্কোয়ার, আর 2 2 কেটে গিয়ে এই যে 2 2 কেটে গিয়ে mc স্কোয়ার বাই kbt এটা থাকছে ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে তিনজনের গুণফল 0, তাহলে কি হতে পারে? আমরা বলতে পারি আইদার
সি ইকুয়ালস টু 0 এইটা, অথবা এইটা ইকুয়ালস টু 0, or e to the power minus mc square 2 kbt equals to 0, or minus 2 mc square by kbt এটা equals to 0। এখন c কি 0 হতে পারে? c কখন 0 হয়? তাই তো? তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি এই প্লটটা দেখি ভালো করে, তাই তো? তাহলে ম্যাক্সিমাতে কিন্তু সি 0 কখনোই হতে পারে না। দেখো একটা ম্যাক্সিমাম ভ্যালু, সেখানে কিন্তু সি 0 কি করে হবে? সি তো 0 একদম যখন ইনিশিয়ালি, তাই তো? তাহলে বা সেইটা সি কিন্তু কখনোই 0 হতে পারে না। আমরা এইভাবে ভাবতে পারি সি কিন্তু কখনোই 0 হতে পারে না, তাই তো? তাহলে সি নট ইকুয়ালস টু 0, এটা কখনো হতে পারে না। তাহলে এইটা হবে না, এই পসিবিলিটিটা হবে না। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেবি ইকুয়ালস টু 0 হতে পারে কি? এইটা 0 হবে কখন? যদি আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0 হয়, তাই তো? তাহলে এটা ডিনোট করছে কি? সি টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? তাহলে সি টেন্ডস টু ইনফিনিটি, সেটাও ম্যাক্সিমাম মোস্ট প্রবাবল স্পিড, সেটা ইনফিনিটি কখনো হতে পারে না। তাহলে এই পসিবিলিটিটা হবে না। তাহলে একমাত্র এটা হতে হবে, এইটা সত্যি। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারি 2 mc স্কয়ার বাই kbt দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি সেখান থেকে mc স্কয়ার kbt ইকুয়ালস টু 2, তাহলে c স্কয়ার ইকুয়ালস টু 2 kbt বাই m। এবার দেখো c equals to plus minus root over 2 kbt by m, root over 2 kbt by m। আচ্ছা, c এর মান নেগেটিভ হতে পারে না, নেগেটিভ কখন হতে পারে না, তাই তো? তাহলে অলওয়েজ সি পজিটিভ হবে, এটা হবে। তাহলে সি এর পজিটিভ ভ্যালু কি হচ্ছে? 2 kbt বাই m। তাহলে এটাই তো আমরা কোন কন্ডিশনে, যখন সি এর মানটা অ্যাট সি ইকুয়ালস টু যখন সিএমপি, তাহলে এখানে সি এর জায়গায় সিএমপিটা বসাবো। তাহলে সি এর জায়গায় সিএমপি বসালে কি হয়? অর্থাৎ আমরা বলতে পারি এটাই সিএমপি, অর্থাৎ আমরা বলতে পারি মোস্ট প্রবাবল স্পিড, সেটা রুট ওভার 2 kbt বাই m। ওকে, এবার দেখো আমরা আবার জানি কেবি মানে বোলজম্যান কনস্ট্যান্ট, সেটা ইকুয়ালস টু কি? আর বাই এন এ, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই এ, তাই তো? তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে সিএমপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 আর টি বাই এম এন এ। আর এম এন এ সিঙ্গেল মলিকুলের মাস ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা কি? মোলার মাস, তাই তো? তাহলে সেটা আমরা লিখতে পারি 2 আর টি বাই এম, তাই তো? তাহলে আমরা এইভাবে বলতে পারি সিএমপি আমরা পেলাম রুট ওভার 2 আর টি বাই এম। হলো? ঠিক আছে, তাহলে আমরা মোস্ট প্রবাবল স্পিডের যে এটা পেলাম 2 kbt বাই m, স্মল m অবশ্যই মাস, আর যদি আমরা সেটাকে মোলার মাস বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের রেসপেক্টে বলি তাহলে সিএমপি ইকুয়ালস টু রুট ওভার 2 আরটি বাই m। ঠিক আছে, তাহলে টেম্পারেচারের সাথে কিন্তু রুট ওভার অফ টেম্পারেচারের সাথে কিন্তু প্রপোর্শনাল জিনিসটা। আচ্ছা, অ্যাভারেজ স্পিড কি করে বের করবে? অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডটাকে আমরা এইভাবে ডিনোট করছি, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ স্পিড বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সি ইন্টু পিসি ডিসি,
এটা করব, তাই তো? তার জন্য তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি c আবার is equals to integration 0 to infinity for c into 4 pi m 2 pi kbt to the power 3 by 2 c square e to the power minus mc square by 2 kbt dc, তাই তো? এবার এখান থেকে ধরে নেব আমরা, বা আরেকটা লাইন লিখে দিই আমি, যে এই যে 4 পাই m 2 পাই kbt, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট, mt ফিক্সড বলে kbt টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, তারপরে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি c ইন্টু c স্কোয়ার মানে c কিউব ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 kbt dc, তাই তো? এবার আমরা ধরে নেব এই যে ই টু দি পাওয়ার, আমরা গামা ফাংশনের রেসপেক্টে যদি সলভ করতে চাই তাহলে আমরা বলতে পারি এই এখানে ধরে নেব আগের লেকচারে যেভাবে করেছিলাম ই টু দি সরি এম সি স্কোয়ার বাই 2 কেভিটি ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা ধরে নেব লেট এম সি স্কোয়ার বাই 2 কেভিটি ইকুয়ালস টু এক্স। তাহলে সি ইকুয়ালস টু কি হবে এখান থেকে, রুট ওভার অফ 2 কেবিটি এক্স বাই এম, লক্ষ্য করে দেখো, তাই তো? তাহলে এখানে আমরা যদি বলি সিএল আর এক্স এর মান, তাহলে সি এর যখন মান 0 তখন এক্স এর মানও 0 হবে, এর ইনফিনিটি হলে ইনফিনিটি হবে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি অ্যাভারেজ এটা 4 পাই m বাই 2 পাই kbt টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টিগ্রেশন, আমরা সিকিউ এর মানটা যদি বসিয়ে দিই তাহলে 2 kbt x বাই m টু দি পাওয়ার, যেহেতু রুট মানে রুট ওভার মানে তার মানে কি টু দি পাওয়ার হাফ আর তার কিউব, তার মানে কি 3/2 হয়ে যাবে আলটিমেটলি। সি কিউব করলে কি হয়, এদিকে এটা কিউব করলে এইটাকে ভাবো, এই জায়গাটা সি কিউবকে এটাকে কিউব করলে 2 পাই kbt x বাই m টু দি পাওয়ার 3/2 হয়, তাই তো? আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে ডিসির মানটা, আচ্ছা ডিসির মানটা বের করার জন্য আমরা কি করব, ইন্টিগ্রেট, তাই তো? তাহলে ইন্টিগ্রেট করলে এইটা হয় 2 mc বাই 2 kbt ইকুয়ালস টু ইন্টু ডিসি ইকুয়ালস টু ডিএক্স। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এখানে ডিসি ইকুয়ালস টু ডিএক্স, একটু ছোট্ট করে লিখতে হবে এখানে, ডিসি ইকুয়ালস টু ডিএক্স ইন্টু কেভিটি বাই এমসি, তাই তো? তাহলে এইবার আবার সি এর মানটা বসিয়ে দেব, সি এর মানটা এটা বসিয়ে দেব। এটা বসিয়ে দিলে আমরা অ্যাকচুয়ালি ডিসি ইকুয়ালস টু পাবো, দেখবে আগের দিনে এরকম একটা ক্যালকুলেশন করিয়েছিলাম সেম, ঠিক আছে? সেই জন্য আমার মনে আছে বলে আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ kbt বাই 2m টু দি পাওয়ার হাফ dx, ঠিক আছে? তাহলে x টু দি পাওয়ার মাইনাস হাফ kbt বাই 2m টু দি পাওয়ার হাফ dx, বোঝা গেল? তাহলে সেইটা এখানে বসিয়ে দিলে x টু দি পাওয়ার মাইনাস হাফ kbt বাই 2m টু দি পাওয়ার হাফ dx, তাহলে dc এর মানটাও বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা
4 pi m by 2 pi kBt to the power 3/2 ইন্টু এই যে এই রাশিগুলো বের করে দেবো, ধ্রুবক রাশিগুলো, 2 kBt by m to the power 3/2 into kBt by 2m to the power half into এখানে ধরছে না বলে আমি নিচে লিখছি into ইন্টিগ্রেশন কি আছে, এই যে এখানে দেখো x to the power 3/2 আছে, x to the power 3/2 into x to the power minus half আর কি আছে dx, সরি e to the power minus x dx হলো। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে একটু যদি ক্যালকুলেশন করা হয়, এই জায়গাটা, তাহলে এইটা ক্যালকুলেশন করলে হয়, তোমরা দেখবে বাড়িতে কাটাকুটি করলে যেটা হয়, 4 into root over kBt by 2 pi m, ঠিক আছে। আর আচ্ছা কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে এখানে, x টা 3 বাই, না ঠিক আছে, ঠিক আছে, 4 ইন্টু kBt, তাই তো, এখানে কাটাকুটি হয়ে যাবে, এই যে জায়গাটা সার্কেল করলাম, 4 ইন্টু রুট ওভার kBt বাই 2 পাই m ইন্টু, এবার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার 3/2 মাইনাস হাফ e টু দি পাওয়ার মাইনাস x dx, তাই তো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি c 4 ইন্টু root over of kBt by 2 pi m into integration 0 থেকে ইনফিনিটি, তাই তো, x টু দি পাওয়ার 1 হবে, 1.5 থেকে হাফ বিয়োগ করলে x টু দি পাওয়ার 1 into e টু দি পাওয়ার মাইনাস x dx, তাই তো। এবার আমরা সে গামা ফাংশন শিখেছিলাম আগের দিন, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে আমরা কি বলি, গামা অফ n বলি, তাই তো। তাহলে এখানে এই যে nটা যদি ইন্টিজার হয়, স্মল ইন্টিজার, তাই তো, তাহলে এখানে সেই গামা ফাংশন 4 ইন্টু রুট ওভার kBt বাই 2 পাই m 4 ইন্টু, আচ্ছা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 আকারে লিখতে গেলে 2 মাইনাস 1 করতে হবে, ওটা e টু দি পাওয়ার মাইনাস x dx হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু রুট ওভার অফ kBt, এটা ফাইনালি ক্যালকুলেশন করবো বলে এখন কাটাকুটি করছি না, ঠিক আছে। আচ্ছা এটা কি হবে, এটা গামা অফ 2 হবে ইন্টু গামা অফ 2, আচ্ছা এবার গামা অফ 2টাকে দেখো ভাঙিয়ে, আমরা গামা অফ 2টাকে আমরা কি করে লিখতে পারি, গামা অফ 1 প্লাস 1, গামা n প্লাস 1 মানে কি n গামা n, তাহলে 1 গামা 1, আর গামা 1 মানে কি 1, তাহলে 1 ইন্টু 1, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি 1 হবে, ঠিক আছে। তাহলে গামা অফ 2 মানে 1, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি এখানে সি অ্যাভারেজ 4 ইন্টু রুট অফ মানে kBt বাই 2 পাই m, তাই তো, এটা হয়ে যাবে। তাহলে দেখো এই 4টাকে যদি আমি রুটের মধ্যে ঢুকে দিই তাহলে 16 হয়ে যাবে রুটের মধ্যে ওটা, or
16 kBT বাই 2 পাই m, রুটের মধ্যে ঢুকিয়ে দিলাম চারটাকে, তাই তো? তাহলে কি হবে এটা? আমরা বলতে পারি ফাইনালি 8 kBT বাই পাই m, তাই তো? আবার সেই এইটা মনে রাখবে, kb বাই m ইকুয়ালস টু r বাই m হয়, আজকেই দেখালাম, তাই তো? কারণ kb ইকুয়ালস টু r বাই na, তাই না? আর m ইকুয়ালস m ইন্টু na মানে m, এই na মানে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাভারেজ স্পিড, তাই তো? বা অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড বলা, ঠিক আছে? 8 RT বাই পাই m, ঠিক আছে? তোমাদের হোম টাস্ক থাকবে, নিজেরা করবে, একই রকম গামা ফাংশনটাকে কাজে লাগাবে, হোম টাস্ক করবে সি স্কোয়ার অ্যাভারেজ, ঠিক আছে? মিন স্কোয়ার ভেলোসিটি, এই যে সি স্কোয়ার অ্যাভারেজ, সি স্কোয়ারের অ্যাভারেজ যেটা, এটা মানে মিন স্কোয়ার ভেলোসিটি, তাই তো? সেইটা অ্যাকচুয়ালি কি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সি স্কোয়ার ইন্টু পিসিডিসি হবে। এটাকে একই রকম ভাবে ফেলবে, এই যে পিসিডিসির মানটা বসিয়ে দিয়ে গামা ফাংশনে মাধ্যমে ইন্টিগ্রেশন করবে, করলে অ্যাকচুয়ালি এইটার মান আসবে, আমি বলে দিই, তোমরা করবে, এখানে আমি স্টেপ জাম্প দিয়ে আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি, আমাদের মনে আছে এইগুলো, কেবিটি বাই এম, তাই তো? এবার আমি ইন্ট্রোডিউস করাবো রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার স্পিড বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা স্পিড যাই বলো, ঠিক আছে? তাহলে সেই সি আর এম এস ইকুয়ালস টু কি হয়? রুট ওভার অফ সি স্কোয়ার অ্যাভারেজ, এইটা মিন স্কোয়ার ভেলোসিটির যদি আমি রুট নিয়ে নিই তাহলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি হয়ে যায়, তাই তো? রুট মিন স্কোয়ার ভেলোসিটি, তাহলে সেইটা তো অ্যাকচুয়ালি কি সিআরএমএস ইকুয়ালস টু কি আসবে? ওই যে বললাম 3 kBT বাই m আসবে, সি স্কোয়ার অ্যাভারেজের মানটা, সি স্কোয়ার অ্যাভারেজের মানটা 3 kBT m, আর তার রুট নিলে এটা। এবার একটু আগেই বললাম কি kb বাই m মানে r বাই m, তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট মিন স্কোয়ার ভেলোসিটি সি আর এম এস ভেলোসিটি রুট ওভার 3RT বাই m, ঠিক আছে? আর একটা হোম টাস্ক দেব, বাড়ির কাজ নিয়ে নাও, হোম টাস্ক। হোম টাস্কটা হচ্ছে সি এমপি টু সি অ্যাভারেজ টু সি আর এম এস, এদের রেশিওটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? এবং সেখান থেকে এদের অর্ডারটা পেয়ে যাবে, কার মানটা বেশি কম হবে, ঠিক আছে? মানগুলো তো বের করে দিলাম বা বলে দিলাম, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবে। তাহলে আমরা কি কি পেলাম? সি এমপি ইকুয়ালস টু রুট ওভার 2RT বাই m, আর কিন্তু এটা, হ্যাঁ, 2RT বাই m, সি অ্যাভারেজ ইকুয়ালস টু রুট ওভার 8RT বাই পাই m, সি আরএমএস ইকুয়ালস টু রুট ওভার 3RT বাই m, ঠিক আছে? এইটা গুলোকে বসিয়ে এখানে অ্যাভারেজ এই যে রেশিওটা বের করবে, করলে তোমরা আনসারটা পেয়ে যাবে, কে বড় কে ছোট, বা এদের অর্ডারটা, তিনজনের অর্ডারটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, তোমরা এইগুলো প্র্যাকটিস করো। আর নেক্সট আমরা কাইনেটিক এনার্জি গুলো নিয়ে কথাবার্তা বলবো এবং অ্যাভারেজ কাইনেটিক এনার্জি গুলো বের করার চেষ্টা করবো, ঠিক আছে?